আসসালামু আলাইকুম। আজকে আমরা গামা এবং বেটা ফাংশন অধ্যায়ের গামা ফাংশনের সংজ্ঞা এবং গামা ফাংশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি উপপাদ্য শিখব। তো গামা ফাংশনের সংজ্ঞায় বলা হচ্ছে অপ্রকৃত ইন্টিগ্রাল ফ্রম জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n-1 ডিএক্সকে গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান বলা হয়, যেখানে n গ্রেটার দ্যান 0। তো একে গামা n দ্বারা নির্দেশ করা হয়, অর্থাৎ গামা n ইজ ইকুয়াল টু এইটা। এখন প্রশ্ন হচ্ছে অপ্রকৃত ইন্টিগ্রাল বলতে কি বোঝায়। খেয়াল করেন, ইন্টিগ্রাল ফ্রম এ টু বি এফ অফ এক্স ডিএক্স এর যে ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে এ এবং বি, অর্থাৎ লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হচ্ছে বি। এই দুইটা লিমিটের মধ্যে যে কোনো একটা যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে পুরো এই ইন্টিগ্রালটাকে একটা অপ্রকৃত ইন্টিগ্রাল বলা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইন্টিগ্রালের একটা ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে ইনফিনিটি, তাই এই ইন্টিগ্রালটাকে অপ্রকৃত ইন্টিগ্রাল বলা হবে। তো এই যে গামা এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ফ্রম জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n-1 ডিএক্স, এখানের এক্স হলো ডামি চলক, অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা যদি অন্য কোনো চলক নিয়েও কাজ করি, সাপোজ এক্সের পরিবর্তে যদি আপনি টি ইউজ করেন, অর্থাৎ যদি আপনি এরকম লেখেন যে ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টু দি পাওয়ার n-1 ডিটি, এটা হচ্ছে গামা এন। তো এক্ষেত্রে আমরা কিন্তু চলক এক্সের পরিবর্তে আমরা কি ইউজ করছি, টি ইউজ করছি। এক্ষেত্রে আমার মানের কোনো পরিবর্তন হবে না, এই যে মানটা আর এই মানটা, মানের কোনো পরিবর্তন হবে না। এই গামা এন মূলত চলক এন এর ফাংশন। যেহেতু এক্স হলো ডামি চলক, এই জন্য এক্স চলককে আসলে প্রাধান্য দেওয়া হয় না, এই জন্য এই গামা এনকে এক চলকের ফাংশন বলা হয় এবং সেই মূল চলকটা হলো এন। খেয়াল করেন, আমরা গামা এন লিখলাম হচ্ছে জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টু দি পাওয়ার n-1 ডিটি, বা টি এর পরিবর্তে আমরা যদি এক্স ইউজ করি কোনো অসুবিধা নাই। এখন আমি যদি এরকম লিখি যে ইন্টিগ্রাল লিমিট ফ্রম জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার m-1 ডিএক্স, তাহলে এইটা হবে কি? এটা কি গামা এন হবে? না, এটা কিন্তু গামা এন হবে না, এটা হবে গামা এম। কারণ হচ্ছে কি, এই যে ডামি চলক, এই ডামি চলকের উপরে আমরা যে মূল চলকটা থেকে এক বিয়োগ আকারে লিখি এখানে, যেমন এখানে m-1 আকারে লিখছি, এর আগে লিখছিলাম হচ্ছে n-1 আকারে। তো এই যে এখানে যদি আমরা m ইউজ করি তাহলে এটা হবে গামা এম, এখানে যদি আমরা n ইউজ করি তাহলে হবে কি গামা এন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো এইখানে আপনি হচ্ছে চলক যেটা ইউজ করেন, ডামি চলক আপনি যা খুশি তাই ব্যবহার করতে পারেন, এক্স টি ওয়াই, এটা আপনার ব্যাপার। বাট এইখানে যদি আপনি এম ইউজ করেন তাহলে এটা হবে গামা এম, এইখানে যদি এন ইউজ করেন হবে গামা এন, বা অন্য কোনো চলক ইউজ করলে গামা অফ ওই চলক। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা এই যে গামা ফাংশনের গুরুত্বপূর্ণ কয়েকটা উপপাদ্য দেখব। প্রথমে বলা হচ্ছে যে দেখাও যে গামা 1 ইজ ইকুয়াল টু 1। এক্ষেত্রে আমরা বলবো যে আমরা জানি গামা এন ইজ ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n-1 ডিএক্স, এটা তো আমরা জানি। এটা আমাদের কী করতে হবে, বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। আচ্ছা, এটা মনে রাখারও কিছু উপায় আছে। যেমন দেখেন, এই যে এটা একটা অপ্রকৃত ইন্টিগ্রাল আমরা জানি, তার মানে হচ্ছে যে একটা ইনফিনিটি হবে, তো উপরেরটা হচ্ছে ইনফিনিটি আর নিচেরটা হচ্ছে জিরো। তো এই ইন্টিগ্রেশন লিমিট হবে জিরো টু ইনফিনিটি, আর এরপর হবে ই টু দি পাওয়ার অফ নেগেটিভ একটা চলক, যে চলকটা আমরা ইউজ করব ওই চলকটা এরপরে গুণাকারে আসবে, গুণাকারে আসে তার পাওয়ারে হবে আমরা গামার মধ্যে যেটা লাগবে ওইটা -1, আর লাস্ট হচ্ছে ডি ইন্টু ওই ডামি চলক। তো আমরা লিখলাম যে আমরা জানি গামা এন ইজ ইকুয়াল টু এটাকে আমরা কি 1 নাম্বার সমীকরণ দিলাম। তো এখন আমরা 1 নংয়ে এন ইজ ইকুয়াল টু 1 বসিয়ে পাই। যেহেতু আমার গামা 1 লাগবে তাই আমরা এন এর পরিবর্তে কি বসাচ্ছি, 1 বসাচ্ছি। এন ইজ ইকুয়াল টু 1 বসিয়ে পাই, কি পাই, গামা 1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ফ্রম জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এন এর পরিবর্তে আমরা 1 বসাচ্ছি, 1 আর এই -1 ডিএক্স। তো এইটা কি দিবে আমাকে, ইন্টিগ্রাল ফ্রম জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স। পরবর্তী লাইনে আমরা পাচ্ছি ইন্টিগ্রাল ফ্রম জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 0 মানে কি, এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। কোনো কিছুর পাওয়ারে আপনি 0 দেখলে সেটা কিন্তু 1 হয়ে যাবে। তো এইটা হচ্ছে সিম্পল ইন্টিগ্রেশন, আপনারা এই ইন্টিগ্রেশনটা করবেন। তো আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো যেহেতু এখানে আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স আছে, তো আমার হবে কি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সো সিম্পলি আমরা সেই ইন্টিগ্রেশনটাকে এখানে লিখলাম যে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এই যে ইন্টিগ্রেশন লিমিট ছিল লোয়ার লিমিটটা এখানে লিখলাম আমরা, এই লোয়ার লিমিটটাকে এখানে লিখলাম আর আপার লিমিটটাকে এখানে লিখলাম।
এখন একবার এক্সের স্থলে একবার ইনফিনিটি বসবে, মাইনাস এক্সের স্থলে 0 বসবে। এই এক্সের স্থলে যখন আমরা ইনফিনিটি বসাবো তখন আসবে কি যে মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস ইনফিনিটি। খেয়াল করেন এইখানে কিন্তু আমার সূত্রের মাইনাস ছিল, অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মাইনাস, এই মাইনাসটা তো আছেই আমার, মূলত কিন্তু এইটুকুর উপরে কাজ হবে। এইটুকুর এখানে এক্সের জায়গায় একবার হবে ইনফিনিটি, মাইনাস এক্সের জায়গায় হচ্ছে 0। তাহলে এই যে মাইনাসটা এটা কিন্তু বাইরে থেকে যাবে। তাহলে ব্যাপারটা হবে এরকম যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার, খেয়াল করেন এখানে আসে কি ই টু দি পাওয়ার মাইনাস 0, বাট 0 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা পজিটিভও না আবার নেগেটিভও না। এই জন্য যখন আপনার 0-র পিছনে কখনো মাইনাস পাবেন, -0, এটা আসলে লিখবেন না, এটা আসলে ম্যাথমেটিক্যালি স্ট্যান্ডার্ড ওয়ে না। -0 -x আপনি পাচ্ছেন, x এর মান 0, তো এটাকে আপনি কীভাবে লিখবেন পরবর্তী লাইনে? অনলি 0 লিখবেন, -0 লিখবেন না। তো এইটা আসে কি যে ই টু দি পাওয়ার অফ, যেহেতু x এর মান 0 তাহলে -0 না লিখে আমরা সরাসরি 0 লিখলাম, বুঝছেন? একবার ইনফিনিটি বসতেছে এক্সের জায়গায়, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস এই এক্সের জায়গায় 0 বসবে, তাহলে ই টু দি পাওয়ার -0 আসে, আমরা মাইনাসটা বাদ দিয়ে ই টু দি পাওয়ার 0 লিখলাম। তাহলে এটা আসবে কি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, আর এই মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার 0, সেটা এখানে লেখা হয়েছে যে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 কীভাবে এইখানে দেখার চেষ্টা করেন। ই কিন্তু একটা সংখ্যা, অর্থাৎ ই এর কিন্তু একটা মান আছে, ই এর মান হচ্ছে 2.71828 এরকম আর কি, অনেক মান আছে আর কি। ই এর পাওয়ারে যখন আমরা ইনফিনিটি লাগাবো তখন এর মানে হচ্ছে ই গুণ ই, অর্থাৎ ইনফিনিটি সংখ্যক বার ই গুণ হবে, তাই না? যেমন আমরা যদি এখানে 2.71826 এটাকে ইনফিনিটি সংখ্যক বার গুণ করি তাহলে আমরা ফলাফল আউটপুটও কিন্তু একটা ইনফিনিটি পাবো। তাহলে আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান সমান হচ্ছে ইনফিনিটি। এটা বুঝতে পারছেন যে কেন হয়েছে। এখন আসেন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 কীভাবে? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান সমান হচ্ছে 1 ভাগ ই টু দি পাওয়ার ইনফিনিটি, আর তাহলে 1 ভাগ ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান সমান ইনফিনিটি, আর 1 ভাগ ইনফিনিটি সমান সমান 0। এটা কেন হলো? আসলে 1 হচ্ছে একটা ছোট সংখ্যা, এই সংখ্যাটাকে যদি আপনি ইনফিনিটি সংখ্যক ভাগ করেন, মানে অনেক বিশাল সংখ্যা দ্বারা ভাগ করেন, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 0 হয়ে যাবে। এই জন্য 1 ভাগ ইনফিনিটিকে 0 লেখা হয়। তো এই জন্য হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান সমান কত? 0, আর ই টু দি পাওয়ার 0 তো হচ্ছে 1, তো 0 + 1 সমান সমান 1, অতএব গামা 1 ইজ ইকুয়াল টু 1 দেখানো হলো। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে গামা n প্লাস 1 ইজ ইকুয়াল টু n গামা n। এটা মূলত পড়া হয় এভাবে, গামা অফ n প্লাস 1 ইজ ইকুয়াল টু n টাইমস গামা অফ n, অর্থাৎ আমরা যে ইন্টুটা বলি n ইন্টু গামা অফ n, এই ইন্টুটা মূলত স্ট্যান্ডার্ড ওয়ে না, ইন্টারন্যাশনালি টাইমস বলা হয় আর কি। যাই হোক, তো এখানেও আমরা জানি গামা অফ n থেকেই শুরু করব। গামা অফ n ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ফ্রম 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স টাইমস এক্স টু দি পাওয়ার অফ n মাইনাস 1 ডিএক্স। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এরপরে আমরা খেয়াল করেন আমাদেরকে কি লাগবে যে গামা n প্লাস 1, বাট এখানে আমার আছে কি গামা n, তো আমরা n এর পরিবর্তে অর্থাৎ n এর স্থলে n প্লাস 1 বসাবো। তো n প্লাস 1 বসিয়ে পাই গামা n প্লাস 1, অর্থাৎ এই n এর স্থলে কি করতেছি আমরা n প্লাস 1 বসাচ্ছি। তাহলে গামা n প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স টাইমস এক্স টু দি পাওয়ার অফ, এই n এর স্থলে কিন্তু আমরা n প্লাস 1 বসাচ্ছি, তাহলে n এর স্থলে n প্লাস 1 বসাচ্ছি, আর এই মাইনাস 1টা কিন্তু এখানে রয়ে যাচ্ছে, মাইনাস 1 ডিএক্স। এরপরে ইন্টিগ্রাল ফ্রম 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার অফ প্লাস 1 মাইনাস 1 ভ্যানিশ হয়ে যাচ্ছে, শুধুমাত্র n থাকতেছে ডিএক্স। তো এখন এইটা আমাদেরকে হচ্ছে ইন্টিগ্রেশনের নিয়মে ইন্টিগ্রেশন করলেই কাজ শেষ। ইন্টিগ্রাল ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রাল ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ডিডিএক্স ইউ ইন্টিগ্রাল ভি ডিএক্স ডিএক্স। তো এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এখানকার এই ইন্টিগ্রেশনটা করব। আমরা হচ্ছে এইটাকে হচ্ছে ইউ ধরতেছি, এইটাকে ভি ধরতেছি। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা যেটা করব হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তো ইউ ধরতেছি এক্স টু দি পাওয়ার এন কে, তাহলে এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন ভি মানে কত? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এই যে মাইনাসের এই পাশের এইটুকু হচ্ছে এরকম, তাহলে এইটুকু ফাইনালি করলে কি আসবে খেয়াল করেন, এই যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স আমরা একটু আগেই দেখছি হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এই হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সে করলে আসবে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স।
অর্থাৎ এই পুরোটুকু করলে আসবে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার এন টাইমস ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স। এই যে তাহলে আমরা একটা অংশ করে এখানে লিখলাম হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার এন টাইমস ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স, এবং যেহেতু এটা একটা নির্দিষ্ট ইন্টিগ্রাল, এই জন্য আমরা কি ইন্টিগ্রেশন লিমিটটাকে এখানে দিয়ে দিলাম 0 টু ইনফিনিটি। এটুকু আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন নেগেটিভের পরের অংশ। তো এখানে আসবে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ইউ। তাহলে এইখানে ডি ডিএক্স অফ ইউকে, ইউ হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এনকে আমরা লিখলাম। তো ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তো এইটুকুকে করলে আসে কি খেয়াল করেন, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এনকে করলে আসে হচ্ছে যে মাইনাসটা ছিল সেটা হচ্ছে এই, আর এক্স টু দি পাওয়ার এনকে করলে আসে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যেহেতু এন একটা ধ্রুবক এই জন্য আমরা এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে আমরা কী করলাম যে ইন্টিগ্রেশনের ভিতরে রাখলাম। আর এইটুকু করলে আসে কত, এইটুকু করলে আসে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সেই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে এসে এইটা প্লাস হয়ে গেল, আর এখানে রয়ে গেল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এই বাইরের ডিএক্সটা হচ্ছে এই। তো এইটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে আসবে কি যে প্লাস এন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। আর যেহেতু এখানে হচ্ছে আমার নির্দিষ্ট ইন্টিগ্রাল অর্থাৎ ইন্টিগ্রেশন লিমিট ছিল, সেই ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে এই। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এইখানের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এর পরবর্তী লাইনে আমরা কি করতেছি, এর আগে আমরা একটা ইন্টিগ্রেশন করেছি, তো একইভাবে এখানে আমরা কি করতেছি যে এক্সের স্থলে আমরা কি করতেছি, প্রথমে ইনফিনিটি বসাচ্ছি। তাহলে ইনফিনিটি টু দি পাওয়ার এন টাইমস ই টু দি পাওয়ার অফ নেগেটিভ ইনফিনিটি। এখানে মাইনাস হয়, বাট এই পিছনের মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে। এরপরে যখন আমরা জিরো ইনপুট করবো এখানে এক্সের স্থলে, তখন আসবে কি 0 টু দি পাওয়ার এন টাইমস ই টু দি পাওয়ার অফ নেগেটিভ 0, বাট নেগেটিভ দেওয়া হয় না, এই জন্য ই টু দি পাওয়ার অফ 0 প্লাস এই যে জিনিসটুকু, এইটুকু খেয়াল করেন, এইটুকু যে এন ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টাইমস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি এন, আর এটা হচ্ছে কি গামা এন। ওকে, এখন এই জিনিসটা খেয়াল করেন, ই টু দি পাওয়ার অফ নেগেটিভ ইনফিনিটি সমান সমান কত, একটু আগে আমরা দেখে আসছি ই টু দি পাওয়ার অফ নেগেটিভ ইনফিনিটি সমান সমান হচ্ছে 0। তাহলে 0-র সাথে আপনি এটা বাদই দিয়ে দিলেন, যে এটা কি হয় না হয় এটা আপনার জানা দরকার নাই, 0-র সাথে কোনো কিছু গুণ দিলে তো 0ই হয়। তাহলে এটা হয়ে গেল 0 প্লাস 0 টু দি পাওয়ার এন মানে 0 টাইমস ই টু দি পাওয়ার 0 মানে 1, 0 ইন্টু 1 মানে 0। তাহলে এটাও 0 হইলো, এটাও 0 হইলো, প্লাস এন গামা এন। তাহলে এটুকু সমান সমান কি যে এন গামা এন। তো এই গামা এন প্লাস 1 ইজ ইকুয়াল টু এন গামা এন, একে গামা ফাংশনের আবর্ত ফর্মুলা বলা হয়। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গামা এন প্লাস 1 ইজ ইকুয়াল টু এন তার ফ্যাক্টরিয়াল, যেখানে এন বিলংস টু দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। এটা আমরা পূর্বেই জানি যে এনের ফ্যাক্টরিয়ালে এন হচ্ছে 0 থেকে শুরু হয়, 0 1 2, অর্থাৎ এন হচ্ছে একটা নন নেগেটিভ ইন্টিজার। তো এই জন্য বলা হচ্ছে যে এন বিলংস টু দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। আমাদেরকে দেখাতে হবে গামা অফ এন প্লাস 1 ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল। তো আমরা এখানে গামা ফাংশনের আবর্ত ফর্মুলা একটু আগে যেটা প্রমাণ করে আসছি, গামা এন প্লাস 1 ইজ ইকুয়াল টু এন টাইমস গামা অফ এন, এখান থেকে শুরু করব আমরা। তো এরপরে আমরা 1 নংয়ে এন এর পরিবর্তে যথাক্রমে এন মাইনাস 1, এন মাইনাস 2, এন মাইনাস 3, অর্থাৎ এন মাইনাস 1 থেকে শুরু করে কমতে কমতে একদম 4 3 2 1 পর্যন্ত আমরা এখানে বসাবো এন এর স্থলে। তো ক্রমানুসারে বসালে আমরা পাই, খেয়াল করেন, আমরা যখন গামা এন প্লাস 1-এ এন এর স্থলে এন মাইনাস 1 বসাবো তাহলে কি আসবে, অর্থাৎ আমার ছিল গামা এন প্লাস 1, এরপরে এন এর স্থলে অর্থাৎ এন ইজ ইকুয়াল টু এন মাইনাস 1 বসাচ্ছি আমরা, অর্থাৎ এন এর স্থলে কী বসাচ্ছি, এন মাইনাস 1 বসাচ্ছি। তাহলে এই এন এর স্থলে যখন আমরা এন মাইনাস 1 বসাবো তখন আমরা পাবো কি গামা অফ এন মাইনাস 1 আর এই প্লাস 1। তাহলে আলটিমেটলি প্লাস 1 মাইনাস 1 ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকতেছে শুধুমাত্র গামা এন। তো সেটা দেখেন যে প্রথমে যখন আমরা এন মাইনাস 1 বসাচ্ছি তাহলে এখানে থাকতেছে গামা এন, আর এইখানে এন এর পরিবর্তে আমরা তো একই জিনিস বসাবো সব, মানে প্রত্যেকটা টার্মে, যে এন মাইনাস 1 এখানে বসাচ্ছি, এখানেও এন মাইনাস 1, এখানেও এন মাইনাস 1। তো এই এন এর পরিবর্তে এন মাইনাস 1 এখানে বসাচ্ছি, এই এন এর পরিবর্তে এখানে এন মাইনাস 1 বসাচ্ছি। এরপরে আমরা কি বসাবো, এন মাইনাস 2 বসাবো এন এর স্থলে। তাহলে গামা অফ এই এন এর স্থলে এন মাইনাস 2 আর এই প্লাস 1 সমান সমান কত, গামা অফ
এন মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে গামা অফ এন মাইনাস ওয়ান। তো গামা অফ এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, এই এনের স্থলে তো আমরা এন মাইনাস টু বসাইছি, এন মাইনাস টু গামা অফ এন মাইনাস টু। এরপরে আমরা যখন এন মাইনাস থ্রি বসাবো তখন আমরা পাবো গামা অফ এন মাইনাস টু ইজ ইকুয়াল টু এন মাইনাস থ্রি টাইমস গামা অফ এন মাইনাস থ্রি। তো এরকম পর্যায়ক্রমে চলতে থাকবে। এরপরে এন এর স্থলে যখন আমরা থ্রি বসাবো তখন পাবো কি, গামা অফ থ্রি প্লাস ওয়ান সমান সমান থ্রি গামা থ্রি, অর্থাৎ গামা ফোর ইজ ইকুয়াল টু থ্রি গামা থ্রি। এই যে গামা ফোর ইজ ইকুয়াল টু থ্রি গামা থ্রি, আমরা কিন্তু ফোরটা আসলে বসাচ্ছি না, থ্রি বসাচ্ছি, থ্রি এখানে ফোর আপনি বাদও দিয়ে দিতে পারেন। ফোর বসাইলে পাবেন কি, গামা ফাইভ ইজ ইকুয়াল টু ফোর গামা ফোর। তো আমরা থ্রি বসাচ্ছি এখানে, এটা এই যে ফোরেরটা ডট ডটের ভিতরে চলে গেছে, আপনার ফোর যেটা বসাইছে সেটা ডট ডটের ভিতরে চলে গেছে, আমরা থ্রিটা বসাইছি। তো থ্রি বসাইলে পাবো হচ্ছে গামা থ্রি প্লাস ওয়ান অর্থাৎ গামা ফোর ইজ ইকুয়াল টু থ্রি, মানে যেটা বসাচ্ছি সেটা থ্রি বসাচ্ছি, থ্রি গামা থ্রি। তো এরপরে টু বসাইলে পাবো কত, টু বসাইলে পাবো গামা থ্রি ইজ ইকুয়াল টু টু গামা টু। ওয়ান বসাইলে পাবো কত, গামা টু ইজ ইকুয়াল টু ওয়ান গামা ওয়ান। তো এই যে মানসমূহ আছে, অর্থাৎ এই যে মানগুলো আমরা নির্ণয় করছি, এই মানগুলো এখন আমরা এক নঙে বসাবো। তো এক নঙে বলা হচ্ছে গামা এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এন গামা এন, এটা কিন্তু আমার এই এক নং ছিল। এই এক নঙে আমরা এই মানগুলো বসাচ্ছি। তাহলে প্রথমে কোন মানটা বসাচ্ছি, প্রথমে গামা এন এর মানটা আমরা বসাচ্ছি। গামা এন এর মানটা কত, এটা। তো গামা এন এর মান বসাচ্ছি, এই যে এন কিন্তু এখানে রয়ে গেছে, আর গামা এন এর মান, এই যে গামা এন এর মান কত, গামা এন এর মান হচ্ছে এন মাইনাস ওয়ান টাইমস গামা অফ এন মাইনাস ওয়ান। তাহলে এই গামা এন এর মান হচ্ছে এইটুকু, এই যে এন মাইনাস ওয়ান টাইমস গামা অফ এন মাইনাস ওয়ান, আর এন এই এনটা কিন্তু পূর্বেই ছিল। এরপরে খেয়াল করেন এই গামা অফ এন মাইনাস ওয়ানের মানটা এবার আমরা বসাবো। তো গামা অফ এন মাইনাস ওয়ানের মানটা কই, গামা অফ এন মাইনাস ওয়ানের মানটা হচ্ছে এন মাইনাস টু টাইমস গামা অফ এন মাইনাস টু। তো আমরা এই গামা অফ এন মাইনাস ওয়ানের মান বসাচ্ছি, এটা যে এন মাইনাস টু টাইমস গামা অফ এন মাইনাস টু, আর এই এন ইন্টু এন মাইনাস ওয়ান এটা তো পূর্বেই ছিল, এখানে যেটা ছিল এটা বসে গেছে। তো এইভাবে আমরা কি করবো, যে পর্যায়ক্রমে মান বসিয়ে আসবো। খেয়াল করেন এই যে এখানে একটা কিন্তু প্যাটার্নের সৃষ্টি হয়েছে, এন থেকে তারপরে এক কমতেছে, তারপরে দুই কমতেছে, তারপরে তিন কমতেছে, আর আমরা যেখানে রেখে দিচ্ছি গামা অফ ওইটা, মানে এন মাইনাস থ্রিতে শেষ করলে গামা অফ এন মাইনাস থ্রি, এন মাইনাস টুতে শেষ করলে গামা অফ এন মাইনাস টু। তাহলে এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে যাইতে থাকি তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, ডট 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 থ্রি টু ওয়ান, ওয়ানে শেষ করলে গামা অফ ওয়ান। তো এটা ফাইনালি আসতেছে কি, যে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, ডট 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 থ্রি টু ওয়ান, কারণ গামা ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, এটা আমরা একদম প্রথম প্রমাণটা দেখেছি। আপনারা হয়তো পূর্বেই জানেন, সবাই জানেন যে এইটা হচ্ছে এন তার ফ্যাক্টরিয়াল, যেখানে n belongs to the set of natural numbers, অর্থাৎ n থেকে এক এক করে কমতে কমতে পর্যায়ক্রমে যখন গুণাকারে 1 পর্যন্ত চলে যাবে ওইটাই হচ্ছে n তার ফ্যাক্টরিয়াল। যেমন আমরা যদি এখানে লিখি x ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, ডট ডট কমতে কমতে 3 2 1, তো এটা হচ্ছে কি, যে x তার ফ্যাক্টোরিয়াল, যেখানে x belongs to the set of ন্যাচারাল নাম্বারস। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই যে গামা অফ n প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল, এটাকে অনেক সময় ফ্যাক্টোরিয়াল ফাংশন হিসেবে সংজ্ঞায়িত করা হয় বা ফ্যাক্টোরিয়াল ফাংশন বলা হয়। তো আজকে এ পর্যন্তই, এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2তে আমরা হচ্ছে বিটা ফাংশন এবং বেটা ফাংশন সম্পর্কিত কতিপয় উপপাদ্য, গামা এবং বেটা ফাংশনের মধ্যকার যে সম্পর্ক আছে সবগুলো উপপাদ্য আমরা এর পরবর্তী ভিডিওতে করার চেষ্টা করব। আশা করি কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে, যুক্ত হতে পারেন। আশা করি উপকৃত হবেন। ভালো থাকুন, প্রিয় মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন।